যারা স্মরণীয় ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা কারো শোভা পায় না। বাংলার মনীষীদের নাম বিভ্রাট বিজেপি নেতাদের মুখে বারবার। माता गिनी हाजरा मुस्लिम थी। তমলুকের মাতঙ্গিনী হাজরা স্মৃতিসৌধের সামনে থেকে আমরা খোঁজ শুরু করছি সাধারণ মানুষ কি বলছেন, মেদিনীপুরের মানুষ কি বলছেন বাংলার অস্মিতার উপর এই আঘাত নিয়ে। মাতঙ্গিনী যদি লার ভুল উচ্চারণ হয় সেটা তো অবশ্যই লজ্জা। পূর্ব মেদিনীপুরের বিশেষ করে আবার মাতঙ্গিনীকে আমরা যেভাবে সম্মান দিই, এটা বাইরের কেউ যদি অপমান করে সেটা তো একটা লজ্জারই কথা বলবো। একজন সাধারণ মানুষ যদি ভুল করে সেই ভুলটা ক্ষমার, কিন্তু যদি একজন প্রধানমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি এই ধরনের ভুল হয়, এটাকে মেনে নেওয়া যায়নি। বিশেষ বাঙালি হিসেবে আমি মানতে পারিনি। আমাদের ওই দিকে যে পুকুর পাড় আছে, সেই পুকুর পাড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ওইখানেই ওর স্মৃতিস্তম্ভ আছে, সেই হিসাবে মাতঙ্গিনী। তবে পতাকা ধরা ছিল, কিন্তু এদেরকে সম্মান জানিয়ে এদের জন্য কিছু করা উচিত, করলে পরের প্রজন্মরা দেখতে পাবে। না হলে আমার মনে হয় আর 50 বছর পরে আর 100 বছর পরে সব ভুলে যাবে। কেউ ইন্দিরা গান্ধীকেও মনে রাখবে। আমি এখানকার মেয়ে, গর্বিত, জন্ম নিয়েছি গর্বিত, কিন্তু এই যে ভুলভাল বানান উচ্চারণ করা বা ভুলভাল শেখানো, এগুলো খুব খারাপ। তার জন্য তো কোনোভাবে কোনো সমর্থন করা যায় না। পুকুর ধারে তার স্মৃতিসৌধ রয়েছে এবং সেখানে প্রতিদিনই মাল্যদান করা হয়। আমরা খুব গর্বিত, এই তমলুকে আমরা বাসিন্দা। এটা তো অস্মিতা তো খাওয়া আসার কথা। যে যারা দেশ স্বাধীন করলো তাদের নামে যদি তাদের স্মরণ করা যদি আমাদের পক্ষে, তাদের নামটা উচ্চারণ করা যদি ভুল হয়, আমরা কিভাবে স্মরণ করবো তাকে? আর বিশেষ করে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, এটা যে বলছি, আজকের বাঙালি যা ভাবছে ভারতবর্ষ পরে সেটা ভাববে, সেটা কত, ওই গোখেলের এই কথাটা কতকারই কার্যকরী, এটা আমার মনে হয় এটা ভেবে রাখার মতোই, ভাবা উচিত, সবার ভাবা উচিত। ক্ষোভের, লজ্জার।